হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর যে বিষয়টা সেইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা কপালে তিলক ব্যবহার করি, সেই তিলকটা কেন ব্যবহার করি, তিলকটার ব্যবহারটা কিভাবে আসলো এবং এই তিলকটা আসলে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে সৃষ্টিকর্তা, হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা আমাদের আমাদের যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের দুইটা কিন্তু দিক থাকে। একটা দিক হচ্ছে মানব কল্যাণ, আর একটা দিক হচ্ছে আমাদের নিজেদের কল্যাণ, তাই না? বিশেষ করে কিন্তু এই যে নিজেদের কল্যাণ, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যখন হচ্ছে কপালে তিলক লাগাচ্ছি, হোক না সেটা আপনার হচ্ছে চন্দনের তিলক, অথবা আপনার কুমকুমের তিলক, অথবা কালো যেটা আছে সেইটার তিলক, যে কোনো তিলকই লাগাই না কেন, এইটার কিন্তু সায়েন্টিফিক্যালি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শরীরে আমাদের কিন্তু মারাত্মক একটি ইফেক্ট আছে। যখন আমরা কপালে এই তিলকটা দিচ্ছি তখন একটু ভালো করে খেয়াল করবেন যে আমাদের যে এই জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু আপনার একটা মেসেজিং পয়েন্ট কিন্তু ক্রিয়েট হয়। এখানে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রে আমরা কিন্তু প্রেসার ক্রিয়েট করছি। তো যখন এই স্নায়ুতন্ত্রে প্রেসার ক্রিয়েট করছি, তখন এই স্নায়ুতন্ত্র থেকে আমাদের সমস্ত শরীরে আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেটা কিন্তু বেড়ে যায়। এটা বেড়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের শারীরিক যেগুলো আসলে ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে যেগুলো ব্যথা সৃষ্টি হয়, বা ব্লাড থেকে অন্যান্য যে রোগ হওয়ার সম্ভাবনাগুলো থাকে, সেগুলো কিন্তু দিনের পর দিন কমে যেতে থাকে। তো এটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে নিজের শরীরকে, আমাদের এই নিজের শরীরকে কিন্তু সুস্থ রাখা। আমি পাশাপাশি আরেকটা কথা বলছি, যখন আমরা কুমকুম ব্যবহার করি, অর্থাৎ অনেকটা লাল রঙের মতো যে কুমকুমটা আছে সেটা যখন এখানে ইউজ করি, এইটা বলা আছে যে যখন আমরা কুমকুমটা দিচ্ছি, আমাদের শরীরের নিজস্ব শক্তি বলতেও কিন্তু একটা শক্তি আছে। সেই শক্তির অবক্ষয়টা দিনের পর দিন কিন্তু কমতে থাকে। যখন আপনি রেগুলার ব্যবহার করবেন তখন কিন্তু শক্তির শক্তির অপচয়, মানে অপচয় বলি আর অবক্ষয় বলি, সেটা কিন্তু দিনের পর দিন কমতে থাকে। তো আসলে মানে অনেকে অনেকে আমাকে বা অথবা আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে সনাতন ধর্মাবলম্বীরা অথবা হিন্দুরা কেন এই কপালের তিলক ধারণ করে। তো আশা করি আজকের এই কথাটা শোনার পরে আপনাদের ব্যাখ্যা করতে কোনো সমস্যা হবে না বা অসুবিধা হবে না, যে স্বয়ং সৃষ্টিকর্তা এই যে নিয়মটা দিয়ে দিয়েছেন, এর কিন্তু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যাটা আপনি কিন্তু সুন্দরভাবে তার কাছে উপস্থাপন করতে পারেন। তো ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, যেন নিত্য নতুন অনেক চমৎকার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য প্রে করবেন। আর শাস্ত্রের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। কখনো অন্যের কথা মতো, মানে শাস্ত্র থেকে যেগুলো না, অন্যের কথা মতো চলবেন না। নিজে জেনে বুঝে শুনে তারপরে চলুন। হরে কৃষ্ণ।